চলো কখন থেকে এই কষ্টিটা চলছে। ও বাবা আমার কাশি হচ্ছে। পুতুলটার কিচ্ছু রাখছে না, সব তুলোগুলো বার করছে রে। দাও ঢুকে দাও, ব্যথা লাগছে, ওর ব্যথা লাগছে তো, ওর ব্যথা করছে তো, দাও, ওর ব্যথা করছে তো, হ্যাঁ ওদের কেটে গেছে তো, ব্যথা করছে, তুমি আবার বার করছো কেন, দাও। তো হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমেশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, বিছানা থেকেই উঠেছি সেই 7:10-15 এরকম, তখন থেকে চলছে, এখন 7:30 বাজে, তখন থেকে চলছে এই কস্তাকস্তি। ওই সোয়েটার পরা নিয়ে, সোয়েটারটাকে নিয়ে বসে আছি কখন থেকে, আর পড়ানো যাচ্ছে। চুপ চুপ হ্যাঁ করতে নেই, দাঁতগুলো দেখো সব গেছে, দাঁতগুলো সব গেছে। চলো সোয়েটার পরো। বেশ 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 মাংকি এসছে, বড় মাংকি এসছে। এইটা বেশ বেশ, এই হাতটা দাও, এই হাতটা দাও, এই হাত ঢুকে দাও, এই হাত ঢুকে দাও, এই হাত ঢুকে দাও। চল এই দেখো পেছনে একটা তুলো পেয়েছে। সকালবেলায় ঘুম থেকে উঠে এটা প্রতিদিনের হয়, তো এই আজকের এটা ক্যাপচার করলাম সোয়েটার পরাটা দেখে। যতক্ষণ সোয়েটারটা পরাচ্ছিলাম ততক্ষণ মানে কাঁদছে, আজই পরা হয় তখন হাসছে, মানে দুষ্টুমির আর শেষ নেই। চলো এবার চলে এলাম সরাসরি রান্নাঘরে। আজকে একটু এ করবো, মটরশুঁটি আলু পেঁয়াজ দিয়ে একটু গায়ে করে একদম মাখা মাখা করে একদম ভাজা করব, বেশ ভালো লাগে খেতে। আর ওদিকে শসা রয়েছে, শসাটা কাটবো। তো এটা দিয়ে আজকে মুড়ি সকালে খাওয়া হবে। সকালবেলা তো অন্য কিছু খাই না অ্যাসিডের প্রবলেমের জন্য, তো হালকা করেই আমরা তো প্রতিদিনই যেটা বলি, তো এটাই খাওয়া হয়। তো চলো এটা আমার মোটামুটি হয়ে গেছে। আর ওদিকে তো ওরা তো চা খায়, সেটা আমার ডিপার্টমেন্ট নয়, সেটা আমার হাজব্যান্ডের ডিপার্টমেন্ট হয়েছে। উপরের কাজ কিচ্ছু করা হয়নি, বাবু সেই তোষকটাকে ছাদে মেলে দিয়ে এসছে, সেই কারণেই দেখো কি অবস্থা বিছানা। তার উপরে আবার মামা খেলাগুলো গুটিয়েছে, মানে আমাদের তোষকটা করতে হলে খেলাগুলো গুছিয়ে সুন্দর করে সব গোছাতে হবে। আর এক বালতি কেচে নিয়েছি, কালকে তো এক বালতি কেচেছি, আজকেও ফের কেচে নিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছ মানে সকাল সকাল কেচে নিলে কি হবে না, সারাদিনে শুকিয়ে যাবে। রোদ যে খুব যে চড়া উঠছে তা নয়, সেই কারণেই। আর বাবুর এই প্যান্ট আর এই জ্যাকেটগুলো বলো না, সে যেন এত মোটা না, মানে শুকনো হবে না, ওই জন্য একদম সকাল সকালে করে নিয়েছি। ঘরের বারান্দা কিছু এখনো পরিষ্কার করিনি, কারণ ওই যে ইউনিফর্ম নিচে নামানো হয়েছে, ওগুলো আবার গোছানো হবে, তারপর আমি একেবারে স্নান করার আগে ঘর মানে মুছবো। তো সেই কারণেই করে রেখেছি, নিচটা তো পরিষ্কার হওয়া। দেখেছো কেমনভাবে চিৎকার করছে, মানে আমি ছাদে এলেই ও ঠিক বুঝতে পারে যে মা ছাদে গেছে, এসে একটু দুষ্টুমি করব, তো সেই কারণে। আজ যেহেতু রবিবার, ও হ্যাঁ তোমাদের বলা হয়নি, তো হ্যাপি সানডে। আজকে আমাদের মতো তোমাদেরও যেন রবিবারটা খুব সুন্দর কাটে। আজকে আবার আরও একটু আনন্দ, মেয়েরা হচ্ছে কি একটা দিন যদি রান্নার ছুটি পায়, তো সে মানে আনন্দ আর কোথায় রাখবে কি জানি। তো সকাল থেকে একটু মনটা, সকাল থেকে না কাল থেকেই জানি, তো সেই জন্য মনটা একটু খুশি খুশি রয়েছে। আর এদিকটায় দেখো মামা হচ্ছে কি এইটা নিয়ে এসছে, আমি ওকে বলছি যে ওটা ফেলো না, ও ঠিক ফেলে দিল।
আর যেটা বলছিলাম রান্না বান্নাটা, তো আজকের হচ্ছে এখানটায় অনুকূল ঠাকুরের ওখানে প্রসাদ খাওয়ানো হবে, তো সেই কারণে সবাই দুপুরবেলায় যাব। তো সেই মানে রান্নাটা আজকের বন্ধ, তো সেই আনন্দেই রয়েছি এখন। তো মোটামুটি অন্য কাজগুলো সব কাচাকুচি সব গুছিয়ে নিয়েছি। তারপরে দুপুরবেলা স্নান করে চলে যাব। বাবু বলছে তো ফোন নিয়ে যাওয়া যাবে না, তো সেই কারণেই এমনিই যাব, তো হয়তো দেখাতে পারবো না। তো চলো, মা যে নিয়ে এসছে এটা একটু ভেজে রাখবো, নাহলে পরের দিন স্কুল রয়েছে, অসুবিধা হবে। ওরে বাবা, কোথায় চলো? ওরে বাবা নাকি, উফ, চলো, খুব সুন্দর, খুব সুন্দর, বেশ চলো ঝটঝট করে ভেজে নিই। স্নান করে একদম চলে গেছিলাম, গিয়ে খাওয়া দাওয়া সেরে সে প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আর ওই অবস্থায় তো ক্যামেরা অন করা খুব মুশকিল, তো সেই কারণে ফোনটা নিয়েও যাইনি, রেখে দিয়েছিলাম। তো খাওয়া দাওয়া সেরে চলে এসেছি, এসে দেখলাম যে জামা কাপড়গুলো একদম ভালোভাবে শুকনো হয়ে গেছে। আর শুধু ওই জ্যাকেটটা আর বাবুর প্যান্টটার ওই বেল্টের কাজটাই খুব একটু ভিজে আছে, তো সেই কারণেই ওগুলোকে নিয়ে যাই। মামাকে এখনও ঘুম পাড়ানো হয়নি, প্রায় 3টে, 3:30 বাজতে যায়। তো এগুলো গুছিয়ে নিয়ে একেবারে যাই, সেই রোদ তো নাই, তো শুধু শুধু রেখে কি করব। আর একটু পরেই রোদটা চলে গেলেই পুরো একদম ঠান্ডা জল হয়ে যাবে জামা কাপড়গুলো। তো সেই কারণে ভাবলাম এটা নিয়ে যাই, নিয়ে গিয়ে মামাকে ঘুম পাড়াবো, অন্তত 1 ঘন্টার জন্য ঘুমাক। আর রবিবার তো অতটা চাপ নেই। আর বাইরে যেহেতু খাওয়া হয়েছে, তো সেই কারণে খেতে দেওয়ারও একটা এটা নেই। তো ওইটাও অন্য দিনে টেনশন থাকে, মামাকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরও দাদুকে খেতে দিয়ে মানে যাই। তো চলে এলাম, দেখো এখনও পর্যন্ত মানে মামা তো ঘুমাচ্ছে না। আমার সাথে বাবা তো টিভি চালিয়েছে, তো টিভি দেখো না, টিভির ভেতর মনে ঢুকে গেছে। আর এদিকটা দেখো, আমিও ক্যামেরাটা করছি, ওর বাবার ফোনটা নিয়ে ও ক্যামেরা করছে, মানে মাকে দেখে দেখে ও অনেকটা কিছু শিখেছে। মামাকে ঘুম পাড়িয়ে দিয়ে ফিরে আসছি একদম সন্ধ্যাবেলায়। বাবু বলল রাতের বেলায় আর রান্না করে কাজ নেই, তো আমি গিয়ে একটু বিরিয়ানি নিয়ে আসি। তো দেখো বিরিয়ানি নিয়ে চলে এসেছে। ওর রাতের বেলায় অন্য কিছু খেতে পেলে খুব আনন্দ, তাহলে ভাত কিছুতেই খেতে চাইছে না। গ্রীষ্মকালে তবু খায়, শীতকালটা একদমই খেতে চাইছে না। তো মামাকে দুধটা খাওয়াবো, সেজন্য নিয়ে যাচ্ছি। আমার যখন মনে হয় সুনীল, তখন সেটা কখনো ভুল হয়। সন্ধ্যাবেলায় দোকান থেকে এসে ওর প্রতিদিন টিভি দেখা চাই, আজকে তো রবিবার দুপুর থেকেই শুরু করেছে। তো দেখো আমি এই নিয়ে নিয়েছি, বাবুকে দিয়ে দিয়েছি, আর আমার ওই ভাগের চিকেনটা মামাকে দিয়েছি, মামাকে ছোট্ট থালার মধ্যে সাজিয়ে দিয়েছি। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই, ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।